আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। সকালবেলা নাস্তা বানিয়ে ডাইনিংয়ে চলে আসছি। আমরা সবাই এখন একসাথে বসে খেয়ে নেব। যাই হোক, আজকে নাস্তায় ছিল সাদা খিচুড়ি, সেই সাথে বানিয়েছিলাম আলু ভর্তা। আর পেঁপে কাটা আছে, 2টা পেঁপে এনেছিল, এখন একটা কেটে নিলাম, পরবর্তীতে আর একটা কেটে খাওয়া হবে। বেশ কতগুলো কুচু চিংড়ি এনেছিল, তো সেইগুলো দেখে আমার তো একেবারে ভিতরে ভিতরে খুব মেজাজ খারাপ হয়ে গেল। তারপরে ভাবলাম যে কিছু করার নেই, যাই হোক, এনেছে যখন সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে বেশ কিছুটা আমি ফ্রিজে রেখে দিলাম। আর আমার যতটুকু দরকার ততটুকু আজকে আমি নিয়ে নিলাম। আর এই যে দেখতেই পাচ্ছেন, লেজ মাথাগুলো আমি কিন্তু এইভাবে বেটে দিই। ছোট চিংড়ির লেজ মাথা বাছার পরে কিন্তু অনেকে রেখে দেয়, শুধু মাছটা দিয়ে সবজি রান্না করে। কিন্তু এইভাবে যদি মাথা লেজ একটু বেটে দেওয়া যায় তাহলে কিন্তু সবজিটা ভীষণভাবে ঘ্রাণ বা সেন্ট হয়ে থাকে। তো আমি সবসময় লেজ মাথাগুলো এইভাবে বেটে দিয়ে থাকি। তো ওদিক থেকে আমি ডাল আর ভাত আগেই বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। সেই চুলায় আমি এখন চিংড়ি মাছটা রান্না করে নিচ্ছি। তো চিংড়ি মাছ আজকে মিষ্টি কুমড়া দিয়ে ঝোল করব। এই মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ খেতে আমাদের কাছে ভীষণই ভালো লাগে। তো সব সময় তো আর ভালো খাবার খাওয়া যায় না, কারণ এই সমস্ত কাজ ভীষণই ঝামেলার কাজ। ওদিক থেকে কিন্তু রান্না শুরু করার সাথে সাথেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল। ভাবলাম আপনাদের সাথে একটুখানি শেয়ার করে দিই। আকাশে কিন্তু প্রচণ্ড মেঘ, অল্প অল্প বৃষ্টিও পড়ছে। তো দেখতে দেখতে কিন্তু ভালোভাবেই নেমে গেল বৃষ্টি। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর দেখতেই পাচ্ছেন, এই যে আজকেও কিন্তু শুক্রবার, গত শুক্রবারের আগের শুক্রবার কিন্তু সবাই একেবারে ভিজে ভিজে নামাজ পড়ছিল। আজকে কি হয় তা আল্লাহ মাবুদই জানে, কারণ সকাল সকালে বৃষ্টি নেমে গেছে, হয়তোবা নামাজের সময় পরিষ্কারও হয়ে যেতে পারে আকাশটা। তো আমিও মন থেকে ওটাই চাই, যেন আকাশটা পরিষ্কার হয়ে যায় আর সবাই যেন সুন্দরভাবে নামাজটা পড়ে আসতে পারে। যাই হোক, এদিক থেকে আমার কিন্তু আবার মাংস বসিয়ে দিচ্ছি একটুখানি। যেহেতু শুক্রবার, সামান্য একটু মাংস রান্না করব, পাশাপাশি একবারে সাদা পোলাও রান্না করে নিব। সবসময় বিরিয়ানি খেতে কিন্তু ভালো লাগে না, আবার অনেক সবসময় কিন্তু পোলাও খেতেও ভালো লাগে না। তাই ভাবলাম, গত কয়েকদিন আগে কিন্তু বিরিয়ানি পাকিয়েছিলাম, আজকে একটুখানি সাদা পোলাও রান্না করে নিব। তবে অনেক কিছু রান্না করব না, আমি কিন্তু ভাত খাওয়ার জন্য মিষ্টি কুমড়ার ডাল অলরেডি রান্না করে নিয়েছি। এখন শুধু পোলাওটা রান্না করলেই আমার শেষ হয়ে যায়। ওদিক থেকে মাংসটাও কিন্তু হয়ে গেছে। আর আজকের কিন্তু ডালের ভিতরে আমি ভেন্ডি দিয়েছি। যেমন লতি দিয়ে ডাল রান্না করে খাই, সেরকম কয়েকটা ভেন্ডি দিলেও কিন্তু ঘন্টের ডালের ভিতরে খেতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এখানে আমি পোলাওটা কড়াইয়ের ভিতরেই বসিয়ে দিলাম। আর কড়াইতে রান্না করতে কিন্তু একটু সুবিধা, সে কারণেই কিন্তু আমি কড়াইয়ের ভিতরে রান্না করলাম। তো রান্নাবান্না একদম ঠিকঠাক শেষ, এবং খাবার দাবার টেবিলে নিয়ে এসেছি। খাওয়া দাওয়া সবাই একসাথে বসে করে নিয়েছি, যেহেতু শুক্রবার সবাই বাসায় ছিল। বেশ কিছুক্ষণ পরে প্লেট বাটিগুলো এনে রেখে দিয়েছিলাম, এখন একটু ধুয়ে নিচ্ছি। কারণ প্লেট বাটি ওই সাথে সাথে ধুই নেই, খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করলাম, সবাই বসে একটু আড্ডা গুজব কথাবার্তা সবই হলো। তারপরে যে যার মতো করে বাইরে চলে গেল। এখন নিরিবিলির সময় আমি এই কাজগুলো করতে চলে আসলাম। এই কাজ করব, আর বিকেলে কিছু টুকটাক কাজ থাকে, সেগুলোও পাশাপাশি আমি এখন সেরে নেব। তো প্লেট বাটিগুলো সমস্ত সব কিছুই আমার ধোয়া হয়ে গেল। তারপরে আমি অন্য অন্য কাজ কি করি না করি আপনারা দেখতে থাকেন। আজকের ভিডিওতে যদি কোনো কথায় বা ভিডিওতে ভুল ত্রুটি হয়ে থাকে তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর সেই সাথে লাইক কমেন্টস করে দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি। এই তো আমার প্লেট বাটিগুলো ধোয়া হয়ে গেল, পানিগুলো সেঁকে নিলাম, এখন এক সাইডে রেখে দিয়ে তারপরে আমি কি কাজ করি দেখতে থাকেন। এইভাবেই আসলে নিত্যদিনের কাজ কিন্তু করে নিতে হয় গৃহিণীদের।
আমরা যারা হাউস ওয়াইফ আসলে সকাল সন্ধ্যা রাত কোনো কিছু মানে এইসব বলতে কোনো কথা নেই, সবসময়ই একটু আধটু কাজ থেকেই থাকে আর সেগুলো করেও নিতে হয়। তো এই তো সিঙ্কটা সুন্দর করে পরিষ্কার করে রাখলাম। আর এইভাবে পরিষ্কার করে না রাখলে নিজের কাছেও ভালো লাগে না। এখন মন থেকে ভালো লাগতেছে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা দেখতে। এই যে দেখতেই পাচ্ছেন বিকেলের কাজ সকালের কাজ, এই কাজটা দুবেলাতেই করতে হয়। তো বিকেলবেলা পানি সেঁকে নিচ্ছি, ফুটানো পানি, আর এক পাতিল পানি আমি কিন্তু এখন ফুটতে দিয়ে দেব। তো সবসময়ই আমি এইভাবে পানি সেঁকে তারপরে আমি আরও এক পাতিল পানি ফুটতে দিয়ে দিই। আর বোতলে যে পানিগুলো রাখি সবসময় ফ্রিজে, আমরা কিন্তু ঠান্ডা পানি প্রচণ্ড খাই, ছেলেরাও অনেক ঠান্ডা পানি ছাড়া খেতেই চায় না, সে কারণে কিন্তু বোতলে সবসময়ই পানি ভরতে হয়। এই তো দেখতেই পাচ্ছেন কাজের পর কাজ, খাওয়া দাওয়া যাই করি না কেন, রেস্ট যাই করি না কেন, কাজ কিন্তু সামনে আরও আছে। তো পানি ফুটতে থাকুক। আর দেখতেই পাচ্ছেন এক গাদা কাপড় শুকিয়ে নামিয়ে রেখেছিলাম, এখন বসে পড়লাম কাপড় ভাঁজ করার জন্য। এত একটা ঝামেলা বা ভেজাইলা কাজ, এই কাজটা আমার একেবারেই করতে ইচ্ছা করে না, তারপরেও কি করার, ভাঁজ না করলে তো ঘর একেবারে বস্তিখানার মতো থাকবে, সেই ভেবে আবার নিজেই করে নিই, আর কি করার। তো বিকেলবেলা ভাবছি সমস্ত কাজই তো শেষ করলাম, এখন বসে বসে একটুখানি চা খাই, সেই সাথে ছেলে বা ছেলের বাবা যে বিস্কিট এনেছিল সেগুলোও খাবো। তো একটু রং চা বানিয়ে নিলাম। এমনিতে আমি কিন্তু চা অত বেশি একটা খাই না, যদিও বা খাই তাহলে দুধ চা, কিন্তু দুধ তো বাসায় নেই। আর এখন যেহেতু শীতের সিজন চলে আসতেছে, প্রায়ই আমাদের চা খাওয়া হবে। তো ভাবলাম একটু রং চা বানিয়ে আজকের বিকেলবেলা নাস্তাটা করে নিই। তো ছেলেকে দিয়ে দিলাম, গতকালকে খেয়েছিলাম ছোটো ছেলের সাথে, আজকে খেলাম বড় ছেলের সাথে। এই তো এইভাবেই আসলে দিন পার হচ্ছে। সবাই দোয়া করবেন যেন এইভাবে সারাটা জীবন চলে যায় আমার, ভালো থাকতে পারি। সবাই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন আশা করছি। তো দেখতেই পাচ্ছেন খাওয়ার পরেই কাজ, কাজের পরেই খাওয়া, এই রকমই আর কি। খাবেন তো কাজ করতেই হবে। চা খেলাম, কতগুলো প্লেট বাটি বেরিয়ে গেল। সবাই ভালো থাকেন, আমার পাশে থাকেন, আমাকে সাপোর্ট করেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করে জানাবেন ভালো মন্দ, ভিডিও কেমন হলো না হলো, এতে করে আমি খুশি হব আপনাদের প্রতি। তো প্রতিদিনের গ্লাস বাটিগুলোও কিন্তু সুন্দর করে সাথে সাথে ধুয়ে রাখতে হয়, তো 3 বেলাতেই ধুয়ে নিতে হয় এই সমস্ত জিনিস। যাই হোক, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।